সিলেট টেস্টের তৃতীয় দিনের টি ব্রেক শেষে কিন্তু বাংলাদেশ নিজেদের ফার্স্ট ইনিংস ডিক্লেয়ার করলো। ডিক্লেয়ার করার আগে বাংলাদেশ কিন্তু 587 রান তোলে 8 উইকেট হারিয়ে। আর এখানে ফার্স্ট ইনিংসে বাংলাদেশের লিড দাঁড়ালো 301 রানের। এটা একটা টেস্ট ক্রিকেটে বিশাল লিড। এখন কিন্তু আয়ারল্যান্ড ব্যাটিং করতেছে, তো বাংলাদেশ যদি আজকে দিনে 3-4টা উইকেট তুলে নিতে পারে, যতটুকু এখানে থার্ড সেশন আছে, চতুর্থ দিন কিন্তু বাংলাদেশের বোলারদের জন্য ইজি হবে আয়ারল্যান্ডকে অল আউট করাটা। এই দিন কিন্তু হচ্ছে গত দিনের 2 অপরাজিত ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ এবং মাহমুদুল হাসান জয় ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র 2 রান করে এখানে 171-এ কাটা পড়েন মাহমুদুল হাসান জয়, এবং হচ্ছে মাত্র 82 রান করে আউট হয়ে যান মমিনুল হক সৌরভ। তবে তাদের আক্ষেপ কিছুটা হলে পুষিয়ে দিয়েছেন ক্যাপ্টেন শান্ত। তিনি তার টেস্ট ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নেন, যেখানে তিনি 100 রান করে আউট হয়ে যান। শান্ত কিন্তু এই বছর ট্রিমেন্ডাস ফর্মে রয়েছে। স্পেশালি টেস্ট ক্রিকেটে 8টা ম্যাচে তিনি 3টা সেঞ্চুরির পাশাপাশি 2টা 50ও করেছেন, যেখানে তার অ্যাভারেজ কিন্তু ঈর্ষণীয় 85-এর কাছাকাছি। এ বাদেও কিন্তু লিটন দাস দারুণ ইনিংস খেলেছেন, আর 60 রানে তিনি সেঞ্চুরির আক্ষেপে যদিও পুড়েছেন, তারপরে বাংলাদেশ কিন্তু বোর্ডে যথেষ্ট ভালো একটা স্কোর দিয়েছে। এখন বলাররা কতটুকু কি করতে পারে সেটাই কিন্তু দেখার বিষয়।